এর আগের ভিডিওতে তো আপনারা শুনলেন যে তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে ভালো কি কি ঘটবে, তার লিস্টটাও অনেক বড়। কিন্তু এই ভিডিওতে মূল বিষয় হচ্ছে তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে সমস্যা কি কি আসবে, কখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই বছরের শেষ 4 মাসে তুলা লগ্ন তুলা রাশি কি কি বাধা বিপত্তির সম্মুখীন হবে, সেটাই কিন্তু আলোচনার আজকে মূল এবং মুখ্য বিষয়। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমরা ভিডিওতে অবশ্যই আলোচনা করব এখানে তুলার বিষয়ে কি কি সমস্যা আসতে চলেছে। তার আগে বলে দিই, যারা ভালো ভিডিওটা এখন অবধি দেখে উঠতে পারেননি তারা এই ভিডিও নিচের ডেসক্রিপশন এবং আমার কথা যখন শেষও হবে এই ভিডিওতে এন্ড স্ক্রিনে ফুটে উঠবে ভিডিওটা, এবং অবশ্যই আপনার চ্যানেলে গেলেও ভিডিও সেকশনে ভিডিওটি পেয়ে যাবেন তুলা লগ্ন এবং তুলা রাশির ভালো কি কি ঘটবে। আজকের বিষয়টা হচ্ছে কি কি সমস্যা আসবে, কি কি খারাপ ঘটতে পারে। তো প্রথম এখানে হরোস্কোপটার দিকে দেখুন। এই হরোস্কোপটা আমি কিন্তু রেডি করেছি আপনাদের জন্য, যেখানে প্রত্যেকটি গ্রহের সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থান দেখিয়েছি, কখন কোনটা কিভাবে ঘটবে। এবং অবশ্যই আমি কোনো হাওয়ায় কথা বলবো না, সমস্ত যুক্তিগ্রাহ্য বিশ্লেষণগুলো এই হরোস্কোপের আধারেই আমি আপনাদের জানাবো। প্রথম নেগেটিভ পয়েন্টের মধ্যে কি হতে পারে দেখুন। প্রথম যে নেগেটিভ পয়েন্টটা আমি এখানে লক্ষ্য করছি সেটা অবশ্যই প্রথমেই বলবো, 9 অক্টোবর শুক্রের নিচস্থ প্রভাব। এই শুক্রের নিচস্থ প্রভাব কিন্তু তুলা লগ্ন বিশেষত বটেই, এবং তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু শারীরিক এবং মানসিক পীড়াদায়ক একটি সময় হতে পারে। এবং যাদের শুক্র জন্মছকে দুর্বল আছে, আপনার কুষ্টিতে ধরুন শুক্র কোনো পাপ পীড়িত নিচস্থ বা কোনো নেগেটিভ শুক্রের দশা চলছে, তাদের ক্ষেত্রে এই সময়টা অক্টোবর থেকে আরম্ভ করে নভেম্বরের 2 তারিখ অবধি এই সময়টায় কিন্তু মানসিক অশান্তি, প্রেম সম্পর্ক, রিলেশনশিপে ক্রাইসিস, দাম্পত্য অশান্তি এবং বিশেষত শারীরিক সমস্যা কিছুটা থাকতে পারে। চলতি মামলা মোকদ্দমায় কিছুটা হারের মুখ দেখতে পারেন, এবং সমস্যা মামলা মোকদ্দমা থেকে আর্থিক লস হওয়ার সমস্যা এগুলো কিন্তু আসার সম্ভাবনা তীব্রভাবে থাকতে পারে। এবং যে কোনো বিষয়ে জয়েন্ট বিজনেস, যৌথ কাজ কারবার, যৌথ চাকরি, ক্লায়েন্ট বেস কাজ কারবার এগুলোতে নেগেটিভ ফল কিন্তু ছক প্রদান করতে পারে। এবং শুক্র দ্বাদশভাবে নিচস্থ হওয়ার জন্য স্পেশালি গাইনি সমস্যা, চোখের সমস্যা, এবং দ্বাদশে শুক্র থাকা এবং নিচস্থ থাকার জন্য ফাটকা কারবারের লস, ফাটকায় লস হওয়া, শেয়ার হোক, লটারি হোক, অন্য কোনো অ্যাপ হোক, এগুলোতে কিন্তু তীব্রভাবে একটা লসের সম্মুখীন হওয়ার প্রবণতা কিন্তু তুলার কিন্তু অক্টোবর থেকে 2 নভেম্বর অবধি থাকছে। এই বিষয়টা সচেতন, সতর্ক এবং সজাগ থাকা দরকার। নেগেটিভ ফলের অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে এবং সেই বিষয়গুলোকে এড়িয়ে চলতে হবে, সেটা কিন্তু ভীষণভাবে কিন্তু জরুরি বলে মনে হয়েছে। এবং এই সময় অবশ্যই যদি দেখেন সাময়িক সময় দারিদ্র যোগও থাকছে, যেটা কিন্তু কিছুটা আর্থিক লসকেও কিন্তু ইন্ডিকেট করছে। নেক্সট কি খারাপ পয়েন্ট থাকতে পারে? নেক্সট খারাপ পয়েন্টের মধ্যে আমি যদি দেখি সেটা হচ্ছে অবশ্যই আমি এখানে বলবো লগ্নে মঙ্গলের প্রবেশ। লগ্নে মঙ্গল একাধিক জায়গায় ভালো ফল দিলেও, যেটা আমি ভালো ভিডিওতে আলোচনা করছি, আপনাদের কিন্তু চূড়ান্তভাবে মাথা গরম, রাগ জেদ ক্রোধকে বাড়াবে। এবং যেটা অবশ্যই মাঙ্গলিক যোগ যাদের জন্মছকে আছে, দাম্পত্য ঘর যাদের পীড়িত, আগে থেকেই দাম্পত্য শান্তি চলছে এবং স্পেশালি আপনার লগ্ন তুলা, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা ঝঞ্ঝট বাড়াতে পারে। এবং লগ্নে মঙ্গল 13 সেপ্টেম্বর থেকে অবশ্যই 27 অক্টোবর অব্দি অবস্থান করবে। এই সময়টা রাগ জেদ ক্রোধ, প্রতিশোধ স্পৃহা এবং রেগে যাওয়ার টেন্ডেন্সি বাড়বে। এবং তাছাড়া অবশ্যই মাথায় চোটাঘাত লাগার কিছু সম্ভাবনা রয়েছে। হেলমেট পরে এই সময় বাইক চালাবেন এবং যে কোনো সিকিউরিটি মানে রিস্কি কাজে সেফটির বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এবং আমি অবশ্যই এখানে বলবো যে এখানে তুলার ক্ষেত্রে সব থেকে বড় যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে, যে লগ্নে মঙ্গলের প্রবেশের জন্য আপনাদের কিন্তু কাছের মানুষগুলোর সঙ্গে একটু ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক ইত্যাদি এগুলো কিন্তু বাড়তে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বৃহস্পতির রাশিতে আগমনের সঙ্গে সঙ্গে প্রত্যাগমন। দেখুন বৃহস্পতি কোথায় আসছে? কর্মভাবে আসছে। কর্মভাবে বৃহস্পতি কবে আসছে? সেটা হচ্ছে 18 অক্টোবর এবং উচ্চস্থ হচ্ছে। তারপরে বৃহস্পতি বক্রী হবে এবং তারপরে বৃহস্পতি আবার ফিরে যাবে। জন্মছকে যাদের বৃহস্পতি বক্রী আছে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু থাকবে। এবং বক্রী থাকার জন্য 11 নভেম্বর থেকে স্পেশালি আপনাদের ক্ষেত্রে কিছুটা যদি দেখেন রোগ ভোগ, হেলথ নিয়ে কিছু সমস্যা, বক্রী থাকলে কমিউনিকেশনে গ্যাপ, অনলাইনে কোনো টাকা পয়সা ফেঁসে যাওয়া এবং অহেতুক কিছু বিষয় শত্রুতা নিয়ে কিছু সমস্যা হওয়া, এবং যে কোনো ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষাতে কিছুটা নেগেটিভ ফল আসা বক্রী বৃহস্পতির জাতক জাতিকারা পাবেন। এর থেকেও যেটা বড় বিষয় কিছুটা নেগেটিভ ফলের দিকটা ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে বৃহস্পতি যখন কর্মভাবে এলো আপনাকে কর্মক্ষেত্রে অনেকটা বেনিফিট দিল, কিছু প্রাপ্তি দিল, এটা দিল, উন্নতি দিল, সবই দিল। কিন্তু বৃহস্পতি প্রত্যাগমন করে গেল ডিসেম্বরে। এবং বৃহস্পতি যে প্রত্যাগমন করে যাচ্ছে, যদি আপনার কিছু উন্নতি স্থায়ী না হয়, আপনি একটা স্থায়ী চাকরি পেলেন, সরকারি চাকরি, সেসব ঠিক আছে, কিন্তু এমন একটা বিষয় পেলেন যেটা সাময়িক, হয়তো এই বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার জন্য লাভ হচ্ছিল, আপনি একদম ভেবে নিয়েছেন এটা আমার চলবে, কিন্তু বৃহস্পতি যেই প্রত্যাগমন করে গেল অর্থাৎ ডিসেম্বরে 5 ডিসেম্বর সেই জিনিসটা ধূপ করে নিভে গেল, তখন কিন্তু আপনাদের মনে ফ্রাস্ট্রেশন, কিছু খারাপ লাগা, কিছু মানসিক অশান্তি, এবং সেই যে বিষয়ে বেনিফিট পাচ্ছিলেন সেখান থেকে যে বিষয়ে আপনি ভালো ফলগুলো প্রয়োগ
করছিলেন সেখানে বাধা চলে আসা, এটা কিন্তু বৃহস্পতির প্রত্যাগমনে হতে পারে। তাই সবসময় মাথায় রাখবেন বৃহস্পতির আগমনটা কিন্তু পার্মানেন্ট না। বৃহস্পতি 2026-এ আপনাদের কর্মভাবে তুঙ্গস্থ হবে একদম পার্মানেন্টলি বেশ কিছুটা সময়, কিন্তু বৃহস্পতি এখানে যেহেতু আসছে অক্টোবরে আবার ডিসেম্বরে ফিরে যাচ্ছে, এই সময়টা কিছু পেলেও সেটা কিন্তু ধারাবাহিক হবে না, চট করে কিন্তু সেটা আবার ডিসেম্বর থেকে দেখবেন উবে গেল। তো এই যে সমস্যাটা, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে নেতিবাচক হতে পারে, মানসিক অশান্তির কারণ হতে পারে এবং আশা মানে গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো অবস্থাটা হতে পারে। তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এটা কিন্তু বিশেষত কর্ম, আপনার ভাগ্য এবং রিলেটেড আপনার কেরিয়ার, চাকরি, ব্যবসা এর উপরে কিন্তু এর প্রভাবটা থাকছে। এই বিষয়টা মাথায় রাখা খুব 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 জরুরি। বর্তমান সময় অর্থাৎ এই যে ভাদ্র মাস চলছে, তো ভাদ্র মাসে চলছে হচ্ছে গ্রহণযোগ, সূর্য কিন্তু গ্রহণযোগকে কি করে বাদ দিয়ে এবং সামনেই চন্দ্রগ্রহণ, এই গ্রহণযোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কয়েকটা পয়েন্টে একটু ট্রাভেল দেবে। নাম্বার 1 হচ্ছে প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভাদ্র মাসে কিছু বিষয় মিসফরচুন ঘটতে পারে, স্পেশালি আপনার চোখে সূর্যকেতু সূর্য রাহু, চন্দ্রকেতু চন্দ্র রাহু যোগ থাকবে। সন্তান যারা ক্যারি করে আসেন হেলথ কনসাস ভীষণভাবে থাকতে হবে এবং অতিরিক্ত লোভের আশায় কিন্তু ভরাডুবি হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের যোগ থাকলে সূর্যকেতু সূর্য রাহু, চন্দ্রকেতু চন্দ্রকেতু, এখানটায় কিন্তু একটু বুঝে শুনে আপনাকে কিন্তু এগোতে হবে। এই জায়গাটা কিছু কিছু নেগেটিভ পয়েন্ট আপনাকে মেবি ফেস করতে হতে পারে, তো এই জায়গাটা ভীষণভাবে খেয়াল রাখবেন। আপনারা আরো বলছি আমি, তার আগে বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতেই কল করে নেবেন, হতে পারে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন আমাদের সঙ্গে, আপনার যেটা সুবিধা, আপনার যদি সুবিধা হয় আপনার আমাদের সঙ্গে ফোনে আলোচনা করবেন, ফোনে করতে পারেন। আপনার যদি মনে হয় আপনি চেম্বারে আসবেন, আসতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, ঘরোয়া এবং ডিটেল আলোচনা পাবেন। এরকম নয় যে অনলাইনে এইটুকু সময়, চেম্বারে এলে এইটুকু সময়, তা নয়। আপনি যা যা প্রশ্ন আছে সমস্ত উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে যুক্ত রাখবেন। এইটা তো আপনারা জানেন নিঃশুল্ক ব্যাপার একদম। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনার মতামতটা জানাবেন, আপনি এরপর কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান, আমরা সেই টপিক ওয়াইজ ভিডিও ছাড়ছি। এটার পরে এই সিরিজটা শেষ হলেই সেইটা আবার শুরু করব। আচ্ছা, আসা যাক পরবর্তী নেগেটিভ পয়েন্টে। দেখুন, রাহু প্রবেশ করছে শতভিষা নক্ষত্রে। রাহু যতক্ষণ বৃহস্পতির সেই দৃষ্টির মধ্যে ছিল সেটা একরকম বিষয় ছিল, কিন্তু রাহু এখন কিন্তু শতভিষা নক্ষত্রে প্রবেশ করছে। রাহু স্বনক্ষত্রে প্রচুর উন্নতি আপনার ভালো দেবে, সেই বিষয়টা আমি আলোচনা করেছি ভিডিওতে। কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে আছে রাহু স্বনক্ষত্রে প্রবেশ করার জন্য প্রেম সম্পর্ক, রিলেশনশিপে আপনার মন কিন্তু কিছুটা উচ্ছৃঙ্খলতার দিকে যেতে পারে এবং এই উচ্ছৃঙ্খলতার দিকে যাওয়ার জন্য কোনো অবৈধ সম্পর্ক, ত্রিকোণ প্রেম, তৃতীয় ব্যক্তির প্রতি ভালো লাগা, যাকে ভালোবাসছিলেন সেখান থেকে মন অন্যদিকে ঘুরে গেল, হতে পারে আপনার পার্টনারেরও এটা হচ্ছে, আপনি কিন্তু সেটা নিয়ে জর্জরিত হয়ে পড়ছেন, আপনার পার্টনারের মন উঠে যাচ্ছে আপনার থেকে। এই ধরনের প্রবলেম কিন্তু হঠাৎ করে ক্রিয়েট হতে পারে রাহু শতভিষা নক্ষত্রের প্রবেশে 23শে নভেম্বর থেকে। বর্তমান সময়ে যে তুলার প্রেমের ক্ষেত্রে অবশ্যই খুব টালমাটাল, খুব রোমাঞ্চকর, খুব সিচুয়েশন চেঞ্জে চলছে, কিন্তু অবশ্যই রাহু স্বনক্ষত্রে আসা 23শে নভেম্বরে একাধিক চেঞ্জকে ইন্ডিকেট করছে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং রাহু স্বনক্ষত্রে আসার জন্য অবশ্যই এটা বলবো, আপনার সন্তানের মধ্যে কিছুটা চঞ্চলতা, সন্তানের কিছুটা স্বেচ্ছাচারী ভাব, সেগুলো কিন্তু কিছুটা হয়তো পরিস্ফুটিত হবে। এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে কিন্তু সচেতন এবং খেয়াল রাখতে হবে। পরবর্তী পয়েন্টে অবশ্যই আপনাদের ভাগ্যপতি বকরি অবস্থানটাকে আমার সবার আগে এখানে হাইলাইট করতে হবে। দেখুন, বুধ আপনাদের লগ্নে প্রবেশ করছে প্রথমত 23শে অক্টোবর, সেই অবধি ভালো। 24শে অক্টোবর আবার ট্রানজিট করছে এখানে আপনাদের পরবর্তী রাশি দ্বিতীয় রাশিতে। তারপরে কিন্তু বুধ বকরি হয়ে যাচ্ছে। বুধ বকরি হয়ে আবার এখানে নভেম্বরে বুধ এখানে কিন্তু ফিরে আসছে। তো এই যে নভেম্বরের ফেজটা, বিশেষত 29 তারিখ অব্দি যে নভেম্বরের ফেজটা, যখন বুধের বক্রতা থাকছে, মানে বুধ আবার ফিরবে 6 ডিসেম্বর, তার আগে বুধ যে ফিরে আসছে 23শে নভেম্বর থেকে বুধ যে আপনার ফিরে এলো, প্রত্যাগমন হলো, সেই প্রত্যাগমন কালে অবশ্যই কিন্তু এখানে বুধের যে অবস্থান নভেম্বর মাসটা স্পেশালি আপনাদের লগ্নে আপনাদের কিন্তু ডিসিশনে ভুল করাতে পারে। যেটা আজ হবার কথা সেটা কাল হতে পারে। যে কোনো বিষয়ে মানসিক চঞ্চলতা, স্কিন অ্যালার্জির সমস্যা, এই জাতীয় প্রবলেমগুলো কিছুটা বাড়াতে পারে। এই বিষয়টা অবশ্যই সচেতন থাকা এবং সজাগ থাকা দরকার এবং এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং বুধ লগ্নে বকরি থাকার জন্য অনেক সময় ওভার কনফিডেন্ট, ওভার স্মার্টনেস দেখাতে যাচ্ছেন, সেখান থেকে কিন্তু অবশ্যই কিছু হলো না, লাভের লাভ হলো না, আপনি ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে কিছু বিষয় ভুল চুক করে ফেলেন। এগুলো কিন্তু খুব কমন ফ্যাক্টরের মধ্যে থাকতে পারে। স্পেশালি নভেম্বর মাসটা এই জাতীয় বিষয়গুলোতে আপনাকে কিন্তু একটু সজাগ সচেতন অবশ্যই কিন্তু থাকতে হবে। এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। হেলথের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে অবশ্যই 23শে অক্টোবর। এখানে কিন্তু পেটের গোলমাল, হজমের সমস্যা, এই ধরনের বিষয়গুলোতে একটু খেয়াল রাখা দরকার। কিছু কিছু ক্ষেত্রে ক্রনিক লিভার, কিডনি ইত্যাদি বিষয়গুলোতে আপনাকে কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আমি আলাদা করে আর খুঁটিয়ে নেগেটিভ পয়েন্ট বের করছি না। যেগুলো খুব ইম্পর্টেন্ট নেগেটিভ পয়েন্ট সেগুলো এখানে হাইলাইট করলাম এবং এর বাইরে আপনার অনেক সমস্যা আসতে পারে দশ অন্তর্দশা প্রভাবে,
হবে, সেগুলো কিন্তু জন্মছক বিচার করাতে হবে। এন্ড স্ক্রিন হচ্ছে ভালো কি ঘটতে পারে একটু দেখলে অবশ্যই আনন্দ পাবেন, ভালো লাগবে, ভিডিওটি দেখে নেবেন। অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, তার মধ্যে প্রেম, অবশ্যই কিন্তু মহাদশার প্রভাব এবং শুক্রের ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন। সেপ্টেম্বর রাশিফল তো আছেই। আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, কেমন লাগলো জানাবেন। নমস্কার।